এদের গরমে কিন্তু 15 বছরে কথা বলা যায় না। আরে মসজিদের মধ্যে কথা বলা যায় না, জুমার নামাজে খুতবা দেবেন, এই হুজুর এটা কই পাচ্ছেন? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা বলেন তো, যারা আওয়ামী লীগের কোন নেতা যদি মারা যায়, এই নেতা যখন কবরে নামাবেন, যেহেতু এই নেতা আওয়ামী লীগের না, কথা বলেন আরে আল্লাহ, আওয়ামী লীগের নাকি না, এই নেতা আওয়ামী লীগের না, এ যখন মারা যাবে, আমার মতো কোন এক হুজুর তো কবরে নামাবে কিনা? নামে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা এই বান্দাকে রাসূলের দলে, বাংলা অর্থটা বলেন, এই মাইয়াতকে আমি রাসূলের দলে উঠাইয়া দিয়ে গেলাম, তাহলে ও বাচ্চা থাকতে দল করলো কার? কথা বলো, বাচ্চা থাকতে দল কার করলো? বঙ্গবন্ধুর করলো কিনা? কার দল করলো? বঙ্গবন্ধুর দল করলো। আরে বাচ্চা থাকতে শেখ মুজিবের দল করলো, আর কবরের মধ্যে নেমে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এই যে হুজুর বললে হুজুর টাকা মুনাফিক, এই কথা বলে না। এই হুজুর যদি মসজিদের ইমাম হয়, এই হুজুর যদি হজ করে, যাকাত দেয়, রোজা দেয়, এই হুজুর যদি 14 বার হজ করে, মসজিদ কবরের মধ্যে নেমে যায়, হুজুর মুনাফিকি করছে, এর বাসন নাই আর কোন স্থান নাই। কথা বলে ঠিক না? আরে চাকরি চলে যাবে নিয়ে, মসজিদের ইমামতি থাকতে পারি, মক্তব থাকতে পারি, মাদ্রাসা থাকতে পারি, কিন্তু বিশ্ব নবীর নেতৃত্ব আমার জীবন থেকে একবার বিচলিত হবে না। কথা বলে ঠিক না? এই ধরনের হুজুর আছে না নাই? কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, সূরার নাম সূরা বাকারা 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য জওয়ানি হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এর উপরেই দুইটা কথা বলবো, মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মাদ্রাসা হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সিরাজি বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত মাখলুক আছে, যত জীব আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর চাইতে, সমস্ত প্রাণীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষকে বানাইছেন, সৃষ্টি সিরাজি বানাইছেন। আর এই দুনিয়ার সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত কেন বানাইলেন? আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষকে বানাইছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা আকল দান করছেন, বিবেক দান করছেন, জ্ঞান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াতে যত ধর্মগ্রন্থ আছে, এই পৃথিবীতে 264টা ধর্মগ্রন্থ আছে। বাইবেল বলেন, গীতা বলেন, হিন্দুদের বলেন, বৌদ্ধদের বলেন, খ্রিস্টানদের বলেন, এই 264টা ধর্মগ্রন্থের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা ধর্মের মনোনয়ন পত্র দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা নিজে মনোনয়ন পত্র দান করেছেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনয়ন পত্র কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, এই সমস্ত ধর্মগ্রন্থের মধ্য থেকে যত ধর্মগ্রন্থ এই পৃথিবীতে চলবে, কোন ধর্মগ্রন্থকে কাল মাহশরের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করব না, গ্রহণ করব না। একমাত্র কেবল মুসলমানদের ধর্মগ্রন্থ দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন, এই জন্য বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটু হাঙ্গা বলবেন, কথা বলবেন, তাহলে ভালো লাগবে। বলবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, কোন ছেলে যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে তাকে কি বলে? এই কথা বলে না।
কোন ছেলে যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে তাহলে সমাজের লোকে তাকে হিন্দুর পোলা বলে কিনা? কেউ যদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে তাকে খ্রিস্টানের বাচ্চা বলে কিনা? কেউ যদি ইহুদির ঘরে জন্মগ্রহণ করে তাকে ইহুদের ছেলে বলে কিনা? কেউ যদি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে তাহলে তাকে মুসলমানের সন্তান বলে কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলে যদি হিন্দুর পোলা বলে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে যদি মুসলমানের পোলা বলে, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলে যদি খ্রিস্টানের পোলা বলে, নাসারার ঘরে জন্মগ্রহণ করলে যদি নাসারার ঘরে পোলা বলে, এখন প্রশ্ন হলো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যাবে কিনা? কথা বলেন, কথা বলেন। এই ভাই কথা সামনে আসেন, সামনের দিকে আসেন, উঠে আসেন। অল্পক্ষণ কথা হবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা হবে। আসেন, সামনের দিকে আসেন, চলে আসেন, সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। এখন প্রশ্ন হলো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান বলা যাবে কি? হাদিস কি বলে? চলেন আমরা হাদিসের দিকে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم ما من عبد, যে ব্যক্তি বলল قال لا اله الا الله, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ثم مات على ذلك, অতঃপর এই কথার উপর ইস্তিকামত থাকলো, মজবুত থাকলো, অ্যাক্টিভ থাকলো, مات السوء مات السوء. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد, যে ব্যক্তি কথা বলল قال, সে বলে لا اله الا الله, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ثم مات على ذلك, অতঃপর মৃত্যু পর্যন্ত এই কথার উপর ইস্তিকামত থাকে, ইল্লা দাখালাল জান্নাতা, এই ব্যক্তি পশ্চিমকালে হলেও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, একটা কথা স্পষ্ট ভাবে জেনে নেন, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলে হিন্দু হওয়া যায়, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলে খ্রিস্টানের পোলা বলা যায়, নাসারার ঘরে জন্মগ্রহণ করলে নাসারার পোলা হতে পারে, কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমানের সন্তান বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমার চরিত্র যদি আবু জেহেলের মতো হয়, আমি মুসলমানের সন্তান, আমার চরিত্র ফিরআউনের মতো, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি কিন্তু আমার চরিত্র হামানের মতো, উব্বার মতো, সাহেবের মতো, পশ্চিমকালে আল্লাহর কসম করে বলি মুসলমান ঘরে এই ব্যক্তি জন্মগ্রহণ করতে পারে, কিন্তু মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে ইমান নিয়ে কবরে যাওয়া যায়। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই জন্য মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের অনুশাসন, ধর্মীয় আদর্শ, ধর্মীয় কালচার যেটা, এটাকে আপনাকে মেনে নিতে হবে। মুসলমানদের একমাত্র সংবিধানের নাম কি? কথা বলবেন। মুসলমানদের সংবিধানের নাম কি? কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনাদের একটা উদাহরণ দিই। আপনারা বিভিন্ন বই পুস্তক পড়েন না? পড়েন কিনা? সক্রেটিস বলেন, প্লেটো বলেন, এরিস্টটল বলেন, কার্ল মার্কস বলেন, বিভিন্ন সাহিত্যিকের বই আছে না নাই? এই বইগুলো সর্বশেষ একবারে লাস্ট পেজে আপনি উড়াইয়া দেখবেন, এখানে রাইটার কিছু কথা লিখছে। উনি লিখছে যে আমার এই কিতাবের মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই কথা লেখা থাকে কিনা? এই কথা বলেন, থাকে কিনা? কোরআনুল কারীমের মধ্যে আজ পর্যন্ত দেখছেন কোরআনের লাস্ট পেজে লেখা আছে, এই কোরআনের মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, লেখা আছে? কেন নাই? এই কোরআনের রাইটার কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের রাইটার স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমেরিকার একটা কনফারেন্স হলো, সেখানে সারা ওয়ার্ল্ড থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডাকা হলো। প্রায় বিশ্বের 51টা দেশ সেখানে অংশগ্রহণ করলেন কোরআনের মধ্যে ভুল ধরার জন্য। আমেরিকার নাসা বিজ্ঞানী
উনিও ছিলেন। সারা ওয়ার্ল্ডের মধ্যে যত সায়েন্টিস্ট ছিল সমস্ত সায়েন্টিস্টকে ডাকা হলো, আমেরিকাকে ভোট বসানো হলো, এই কোরআনের মধ্যে ভুল ধরতে হবে। সমস্ত পৃথিবীর সায়েন্টিস্ট যারা ছিল সব সায়েন্টিস্টরা একত্রিত করে কোরআনের পেজ উল্টাতে থাকলো। মুসলমানদের কিতাবের মধ্যে আজকে ভুল ধরতে হবে। অবশেষে সমস্ত বৈজ্ঞানিকের চিন্তা, চেতনা, মেমোরি সব ফেল হয়ে গেল। সমস্ত বৈজ্ঞানিক অকপটে স্বীকার করে নিলেন আসমানের নিচে জমিনের ওপর যদি কোনো কোরআন ধর্মগ্রন্থ থেকে থাকে সেটা হচ্ছে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের ভিতর সন্দেহ করেছিল আবু জেহেল, সন্দেহ করেছিল উতবা, সন্দেহ করেছিল শাইবা, সন্দেহ করেছিল সুফিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের কাছে একজন আবু জেহেল এসেছেন। কে এসেছেন? আবু জেহেল। বিশ্বনবীর কাছে আবু জেহেল এসেছেন, এসে বলতেছেন চাচা তুমি তো আমার কাছে কোরআনের দাওয়াত দীর্ঘদিন নিয়ে গেছো, আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করবো, তুমি যদি এই প্রশ্নের অ্যান্সার দিতে পারো চাচা আমি কথা দিলাম আমি মুহাম্মদ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের মুখের এই কথা বাণী শুনে বিশ্বনবী একটু আশ্বস্ত হলেন। বিশ্বনবী আবু জেহেলকে বললেন, আবু জেহেল করো, প্লিজ টেল মি ইওর কোশ্চেন, বলো তোমার প্রশ্ন কি? আবু জেহেল বলতেছেন চাচা, আবু জেহেল বলতেছেন রে মুহাম্মদ তুমি যদি বলে দিতে পারো আমার এই হাতের মুঠোর মধ্যে কি রয়েছে, আমি কথা দিলাম তোমার ধর্মগ্রন্থ, তোমার কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো ইলহাম না আসতেন, বাণী না আসতেন, ততক্ষণ পর্যন্ত আমার নবী কোনো কথা বলতেন না। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী আকাশের দিকে তাকান, এখনো কোনো ইলহাম আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আসমানে থেকে চলে যাও জমিনে। আমার নবী প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আমার দোস্ত প্রশ্নের সম্মুখীন হয়েছেন, চলে যাও, আর দেরি করো না। হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আবু জেহেল বলতেছেন, আরে মুহাম্মদ কি হলো, উত্তর কেন দাও না? এট দ্য মিন টাইম বিশ্বনবী আবু জেহেলকে বললেন, রে আবু জেহেল আমি যদি এটা মুখে না বলে তোমার হাতের মধ্যে যেটা আছে সেটা যদি সাক্ষী দেয় আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ, তুমি কি এটা মেনে নিবে? আবু জেহেল বলতেছেন, এটা তো অনেক সুন্দর কথা, ভালো কথা, তোমার হাতের মধ্যে যেটা আছে এটা যদি তুমি মুখে না বলে হাতের মধ্যে যে জিনিস আছে এটা যদি সাক্ষী দেয় তুমি আখিরি জামানার পয়গম্বর, আমি সাক্ষ্য দিলাম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী হাতের দিকে তাকাইলেন, তাকাই বললেন, এই হাতের মধ্যে যেটাই থাকো না কেন তুমি সাক্ষী দাও আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ। সঙ্গে সঙ্গে হাতের মধ্যে আবু জেহেল হাতের মধ্যে কচি পাথর নিয়ে এসেছিলেন, হাতের কচি পাথর থেকে জবান ফিরে আসলো, আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন আল্লাহু আকবার। হাতের পাথর সাক্ষী দিলেন আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি কোন টুঙ্কু নেতা নন, মিথ্যুক নেতা নন, আপনি যে সত্যের দাওয়াত দেন, সত্যের প্রচার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাতামুন নবী হিসেবে প্রেরণ করেছেন। আমি সাক্ষ্য দিলাম, হাতের পাথর বলতেছে আমি সাক্ষ্য দিলাম আপনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন হাতের পাথর সাক্ষী দিছে তখন আবু জেহেল বলতেছে, আরে মুহাম্মদ আমি তো জানতাম যে তুমি শুধু জাদুকর,
এখন তো তুমি শুধু জাদুকর না, তুমি তো জাদুকরের বাবা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। হিদায়াত যদি কপালে না থাকে, হিদায়াত যদি কপালে লেখা না থাকে, পশ্চিম কালে আল্লাহ তাআলা তাকে হিদায়াতের রাস্তা দেখাবেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিন কারা, প্রকৃত মুমিন কারা, এদের পরিচয় তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। কাফের চেনা সহজ, কাফের চেনা কি সহজ। নাস্তিক চেনা, নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে এই ব্যক্তিকে চেনা সহজ। যে আল্লাহকে অস্বীকার করে কাফের, কাফের চেনা কি সহজ না কঠিন? সহজ। কিন্তু মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিক চেনা বড় কঠিন কিনা? মুনাফিকদের এক সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। শুনেন না? নাম শুনেন নাই? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইনি ছিলেন মুনাফিকদের লিডার। কিসের লিডার? কথা বলেন, কিসের লিডার? মুনাফিকদের লিডার। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে কিন্তু হাত রেখে মুসলমান হয়েছেন। মসজিদে নববীতে বিশ্বনবী যখন মসজিদে নববীতে ইমামতি করতেন, ওই ইমামতির ঠিক পিছনে যেখানে মুয়াজ্জিনদারে ইকামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার ইকামত দেয় কিনা, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে জায়নামাজের পিছনে এখানে দাঁড়িয়ে রাসূলের পিছনে নামাজ আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই একটা বিষয় তিনি মেনে নিতে পারতেন না, রাসূলের নেতৃত্ব শুধু মসজিদে চলবে, রাসূলের নেতৃত্ব মসজিদের বাইরে চলবে না। এটা আব্দুল্লাহ ইবনে উবাই মানে না। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নেতৃত্ব শুধু মসজিদের মধ্যে থাকবে, সমাজের মধ্যে না। কিসের মধ্যে না? সমাজের। আব্দুল্লাহ ইবনে উবাই দাড়িটা কিন্তু রাসূলের মতোই ছিল। পরনে জুব্বা পরতেন তিনি, জুব্বা, জুব্বাটা রাসূলের মতোই ছিল। চোখে সুরমা লাগাইতেন, মাথায় টুপি পরতেন, পাগড়ি পরতেন, সুন্নতি লিবাস সব ঠিক ছিল, কিন্তু অন্তরে ছিল কি মুনাফিক। কি ছিল? মুনাফিক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিক কই যাবে? কথা বলেন, কই যাবে? জাহান্নামে যাবে কিনা? জাহান্নামে। কেন যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব সে মেনে নিতে পারে। আজকে আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়বে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য পার্লামেন্টে কোরআনের আইন পাস করার কথা বলা হয়, এই মুনাফিকদের সহ্য হয় না। কথা বলতে কিনা? কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আজকে 15টা বছর ধরে আমরা জুলুমের শিকার। আপনারা কথা বলবেন, 15টা বছর ধরে এই আওয়ামী লীগের সময় আমরা জুলুমের শিকার কিনা? আপনি আওয়ামী লীগের সময়, এই ফেসিস্ট সরকারের সময় এইরকম কোরআনী পার্লামেন্টে মঞ্চে মাইকিং করে করতে পারছেন 15 বছর? আরে তাদের মধ্যে এক মন্ত্রী ছিলেন, আপনারা এই মন্ত্রীর নাম সবাই জানেন, হাসানুল্লাহ ইনু। ছিলেন কিনা? এই ছিলেন কিনা? এই মুনাফিককে ছিলেন কিনা? এই নাস্তিককে, এই নাস্তিক বাংলার জমিনে নাস্তিক পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিলেন এই দেশে কোরআনী মাহফিল হতে দেওয়া যাবে না। বাংলার জমিনে যদি কোরআনী মাহফিল হয়, কোন এক সময় আমাদের দল ব্যান্ড হয়ে যাবে। এই নাস্তিক এই কথা বলেছিলেন। সম্মানিত মুসলমান ভাইরা নেওয়া, আমি আপনাদের সামনে স্পষ্ট ভাবে বলতে চাই, বাংলার জমিনে 95% দেশের মুসলমানদের দেশে কোরআনী মাহফিলের জন্য ডিসিএসপির কাছে অনুমতির জন্য পারমিশন নিতে হবে। বাংলার জমিনে নাস্তিকদের কোন কার্যক্রম বাংলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকেই বলে কোরআনের মধ্যে রাজনীতি জায়েজ নাই, এ বলে কিনা? আপনারা কথা বলেন না কেন? ভয় পান নাকি? এখন ভয়ের দিন আছে নাকি? আরে আওয়ামী লীগ থাকতেই ভয় পাই নাই। সামান্য 46-47,000 বর্গ মাইলের এক প্রেসিডেন্ট ছিলেন হাসিনা। তার অহংকার, তার কথায় তাকে বাড়ি মনে হচ্ছে যে আমরা এই দেশে ভাড়া দিয়ে কথা বলি কিনা, ভাড়া দিয়ে মনে হচ্ছে কিনা? সব কথা বললেই শ্বাসরুদ্ধ করে রাখছেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, 95% যে দেশে মুসলমান, এই দেশে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, বিশ্ব নবীর আলোচনা হবে। আর বিসিএসপির কাছে আলেম ওলামা সাদা কাগজের পেজ দিয়ে পারমিশন নেওয়ার জন্য অপেক্ষা করবে, দণ্ডায়মান থাকবে। বাংলার জমিনে এরকম নাস্তিকের কোনো বাস্তবায়ন না করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, 15টা বছর একই টাইমে জুলুম নির্যাতন, কি পরিমাণ মানুষকে আওয়ামী লীগ সরকার ফাঁসিতে ঝুলাইছেন আপনি কল্পনা করতে পারবেন না। এই যে কিছুদিন আগে আয়নাঘরের রিপোর্ট চলে আসছে, আয়নাঘর, আহা কি বলবো, কষ্টের কথা বলবো। 5ই আগস্টে এই খুনি হাসিনা ফেসিস সরকার পালাইলেন। 7 অথবা 8ই আগস্টের দিকে একটা তদন্ত কমিটি গঠন করা হলো, আয়নাঘর তদন্ত কমিটি। এই তদন্ত কমিটি আয়নাঘরের মধ্যে যাই দেখলেন, অনেক কিছু দেখেছেন। আমি খালি স্যাম্পলে আপনাদের 2-3টা কথা বলি। কেউ লিখে রাখছে আয়নাঘরের ওই ওয়ালে, আই লাভ মাই মাদার। কেউ লিখছে আই লাভ মাই ব্রাদার। কেউ লিখে রাখছে আই লাভ মাই ফাদার। কেউ লিখে রাখছে সূরা ফাতিহা লিখে রাখছে আয়নাঘরের ওয়ালে। কেউ লিখে রাখছে এটাই হয়তো জীবনের শেষ দিন, একটা নাম হতে পারে। কেউ লিখছে ইসলামের বিজয় শুনেছি। এইভাবে মুখের মনের আকুতি কষ্টগুলো আয়নাঘরের মধ্যে লেগে গেছে। এই যে রিসেন্টলি তদন্ত আসছে যে আয়নাঘরের এমন একটা গুপ্ত ঘর আছে, ওই ঘরের মধ্যে একটা যন্ত্র আছে, নির্যাতনের যন্ত্র। সিন্ডমগুলো আমি আপনাদের বলছি। একটা ইলেকট্রিক চেয়ার আছে, চেয়ারে বসলো, বসার পরে ইলেকট্রিক শর্ট দেওয়ার পরে লিঙ্গের নিচে একটা ক্লিপ লাগানো হয়। সুইচ দেয়, 3.5 হাত করে উঠে যায় বা 7 হাত করে উঠে যায়। এরপরে ঘুরতে থাকে, ঘুরতে যখন সেন্সলেস হয়ে যায়, এই মানুষটাকে আবার নিচে নামানো হয়। নিচে নামানোর পর চতুর্দিকে গোয়েন্দা বাহিনীর তদন্ত সংস্থার যে লোকগুলো আছেন পাহারাদার, 5 মিনিট রেস্টের পর আবার বলা হয় যে পিটুনি শুরু করো। এই ভাব করতে একের পর এক নির্যাতন করে এই মানুষগুলো যখন মারা যায়, এদেরকে কি করা হয়? রাতারাতি যমুনা নদী, বুড়িগঙ্গা নদী, না হলে বিভিন্ন নদীর মধ্যে নিয়ে যায়, পেট চিবিয়ে বুড়ি বের করে দিয়ে ওখানে সিমেন্টের বস্তা দিয়ে ঠেলে গেলে সাগরের মধ্যে ফেলে দেওয়া। এই আওয়ামী লীগের সরকারের সমাজ মুসলমান ভাইরা, আপনাদের আমি যে কথাগুলি ফিরে নিতে চাচ্ছি। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছেন না পড়েন? পড়ছেন। মুখে দাঁড়িয়ে রাখছেন নাই? রাখে নাই। রাসূলের মতো জুব্বা পড়ছে না পড়ে নাই? মাথায় টুপি রাখছেন না রাখে নাই? আরে মাথায় টুপি রাখলেই মুসলমান হওয়া যায় না, জুব্বা পড়লে মুসলমান হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজের সামনে কাতারে যায় নামাজ পড়লে নামাজ আদায় করলে মুসলমান হওয়া যায় না। রমজানের রোজা রাখলে মুসলমান হওয়া যায় না, হজ করলে মুসলমান হওয়া যায় না, যাকাত দিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সঙ্গে একটা হাদিস শোনাই দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, 3টা হাদিসের মধ্যে 3টা শরীফে হাদিস এসেছেন, কিতাবে হাদিসটা এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়ালাম ইয়াকজু, সে জিহাদে যায় নাই, ওয়ালাম ইউহাদ্দাস বিহি নাফসুহু, তার এই অন্তর কখনো জিহাদের জন্য তামান্নাও থাকে নাই, মাতা সুবাতিন মিনান নিফাক, এই ব্যক্তি যখন মারা যাবে, এই ব্যক্তি মুনাফিক হয়ে দুনিয়া থেকে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ।
এ ভাই কোন শরীফের হাদিস শোনালাম? বুখারী শরীফের হাদিস। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ নেই। সিয়াসিটা 6টা হাদিসের মধ্যে 3টা হাদিস এসেছে। যে ব্যক্তি মাতা, যে ব্যক্তি মারা গেল সে জিহাদে যায়। আজকে মুসলমান তো মনে করে যে আরে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, জিহাদে যাওয়ার কি দরকার? আল্লাহর জন্য আল্লাহর জন্য প্রতিষ্ঠা করার কি দরকার? তোমরা যা পারো করো, আমরা মসজিদে আছি। এরকম একটা আছে না নাই? আছে না নাই? কথা বলেন না কেন? সম্মানিত মুসলমান ভাইরা, যে কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আর যখন মুমিনদের মুনাফিকেরা মুমিনদের সাথে মিলিত হয়, এটা কার কথা? কথা বলেন, কার কথা? কোরআনুল কারীম সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা। সূরার নাম সূরা বাকারা। আয়াত নম্বর কত? আয়াত নম্বর 14। কত নম্বর আয়াত? 14 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা আরজাকু ক্বালা ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আর যখন মুমিনদের সাথে মুনাফিকরা মিলিত হয়, ক্বালু তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। অর্থাৎ মুনাফিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, এই মুনাফিক কিন্তু মুসলমান মুনাফিক, ওয়াজ বুঝতে হবে আগে। মুসলমান কিন্তু মুনাফিক। এরা রাসূলের দরবারে যায়, বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাদের সাথে আছি। আমরা কি আপনার সাথে আছি? কি বলছে? আমরা আপনার সাথে আছি। ওয়াইদা খালাউ ইলা শাইতানহিম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে রাসূলের বৈঠক যখন শেষ হয়ে গেল, তখন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শাইতানহিম, যখন তারা শয়তানের দলে আসলো, ক্বালু তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। এই আয়াতের ভাব অর্থ বুঝছেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাদের সাথে আছি, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, সংগ্রাম করার জন্য, জিহাদ করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা আপনার সাথে আছি। ইয়া রাসূলুল্লাহ, প্রমিস করতেছি, কথা দিচ্ছি আমি আপনার সাথে আছি। অথচ এই মানুষগুলো রাতের অন্ধকারে ছদ্মবেশে যখন মুনাফিকদের দলে আসলো, শয়তানদের দলে আসলো, তখন তারা আবার শয়তানদের দলে আসার পরে শয়তানদের দলের লিডারকে বলতেছে আমরা তোমাদের সাথে। এরকম মুনাফিক বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? এই যে কয়েকদিন পরে ইলেকশন দেখতে পারবেন আপনি। আরে মুসলমান, বাংলার মুসলমান 5 টাকা একটা সিগারেট, 1 কাপ চার বিনিময়ে ইমান বিক্রি করবে। কথা বলবে কিনা? এরকম মুসলমান আছে না নাই? মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের প্রথম কাতারে, অথচ নামাজ মসজিদ থেকে যখন বের হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কথা বলা হবে, তখন বলবে আমরা এই কাতারে নাই। সম্মানিত মুসলমান, হাসরের মাঠ যখন কায়েম হবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, সেই সময় সমস্ত নেতাদেরকে ডাকা হবে। কাদেরকে? নেতাদেরকে। কাদেরকে? নেতাদেরকে। সব দলের নেতারা হাসরের মাঠে উঠবে। আওয়ামী লীগের নেতা উঠবে কিনা? বিএনপি নেতা লাঙ্গল মাতা তাই খাবে কিনা? উঠবে কিনা? আরে বঙ্গবন্ধু শেখ মুজিব থাকবে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকবে, সরমনায়ের পিসায় এক কাতারে দাঁড়াবে। দাঁড়াবে কিনা? দাঁড়াবে কিনা? সফটওয়্যার অনুসারী তারা এক কাতারে দাঁড়াবে, যারা প্লেটোর অনুসারী তারা এক কাতারে দাঁড়াবে, যারা এরিস্টটলের অনুসারী তারা এক কাতারে দাঁড়াবে, যারা কার্ল মার্ক্সের আদর্শের অনুসারী তারা এক কাতারে দাঁড়াবে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা একটা কাতারে দাঁড়াবে। কথা বলে ঠিক কিনা? সেদিন নেতাদেরকে তাদের নেতা সহ ডাকা হবে তাদেরকে। এই জন্য নেতা নির্বাচন করতে ভুল করেন না। নেতা নির্বাচন করতে কি করেন না? এখন তো বর্তমান সময় নেতার স্লোগানের সামনে যায় ঠিক ভালোই দেয়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক অক্ত গাঁজা খায়, এরকম নেতা আছে না? নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা যদি আপনি স্বীকার করেন, আর ওই নেতা ইলেকশন পাওয়ার পরে যদি দুর্নীতি করে,
তাহলে এর একটা আসামি কাজ করে আপনাকেও দাঁড়াতে। নেতার নেতৃত্ব যদি মেনে নিতে হয়, বিশ্ব নবীর নেতৃত্ব মেনে নেন। কবরে যখন আপনাকে শোয়ানো হবে, যখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কথা বলে কবরে রাখবে, রাখার পরে তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন রাজনীতির প্রশ্ন। এটা আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? আরে তুমি কোন দল করতে নিয়ে উত্তর দাও। ফেরেশতা আসবে, মুনকারটাকে জিজ্ঞাসা করবে দুনিয়াতে কার নেতৃত্ব মেনে নিতে, উত্তর দাও। সেখানে বঙ্গবন্ধুর ছবি দেখানো হবে না। আজকে যারা বঙ্গবন্ধুর আদর্শ করা সন্তান স্লোগান দেন, বঙ্গবন্ধুর ছবি দেখানো হবে নাকি? কবরের ভিতর শেখ মুজিবুর ছবি দেখানো হবে, নাঙ্গলমার্কা জাসদের ছবি, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, কার ছবি দেখানো হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মিয়া, যে নেতার ছবি আপনার কবরে দেখানো হবে, যে নেতা আপনাকে হাসরের মাঠে সুপারিশ করে জান্নাতের সিলমোহর দিবেন, দুনিয়াতে বেঁচে থাকতে যদি তার নেতৃত্ব মেনে নিতে না পারেন মুসলমান, খোদার কালে কসম করে বলি, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব নবীর নেতৃত্ব যদি মেনে নিতে না পারেন, পশ্চিম কালে ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। যারা আওয়ামী লীগ করে, একবারে খাস আওয়ামী লীগ, এরা এতদিন স্লোগান দিচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্লোগান দিচ্ছে না, তাই না? আপনারা ভয় পান নাকি? কথা বলেন না কেন? বলেন তো, বলছে কিনা? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি সজ্ঞানে, স্বইচ্ছায়, সুস্থ মস্তিষ্কে বঙ্গবন্ধুকে যে জাতি পিতা মানছে, এই ব্যক্তি মুসলমান আছে না মুনাফিক হয়ে গেছে? কথা বলেন, মুসলমান না মুনাফিক? এই আওয়ামী লীগের নেতাদের যদি আবার পুনরায় মুসলমানের ধর্ম গ্রহণ করতে হয়, আসতে হয়, তওবা করে মুসলমান হতে হবে, না হলে কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মিল্লাতি আবিকুম ইব্রাহিম ওয়া সাল্লাকুম। আরে মুসলমানদের নেতা ইব্রাহিম আলাইহিস সালাম আজকে 15টা বছর যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা স্লোগান দিছ, যারা বলছো বঙ্গবন্ধুর আদর্শ করা সন্তান, যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জুলুম করছো, নির্যাতন করছো, এদেরকে যদি আবার মুসলমান হতে হয়, কালেমা পড়েই মুসলমান হবে। একটাই রাস্তা, তাছাড়া কোনো রাস্তা নেই। কথা বলে ঠিক না মুসলমান? এই জন্য যারা আওয়ামী লীগের ঠিক টাটকা ফাঁকি নেতা দেখবেন, এদের গরমে কিন্তু 15 বছরে কথা বলা যায় না। আরে মসজিদের মধ্যে কথা বলা যায় না, জুমার নামাজে খুতবা দিবেন, এই হুজুর এটা কই পাচ্ছেন? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলেন তো, যারা আওয়ামী লীগের কোন নেতা যদি মারা যায়, এই নেতা যখন কবরে নামাবেন, যেহেতু এই নেতা আওয়ামী লীগের না, কথা বলেন, আরে আল্লাহ, আওয়ামী লীগের নাকি না? এই নেতা আওয়ামী লীগের না, এ যখন মারা যাবে, আমার মতো কোন এক হুজুর তো কবরে নামাবে কিনা? নামে বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা এই বান্দাকে রাসূলের দলে, বাংলা অর্থটা বলতে, এই মাইয়াকে আমি রাসূলের দলে উঠাইয়া দিয়ে গেলাম, তাহলে ও বাচ্চা থাকতে দল করলো কার? কথা বলো, বাচ্চা থাকতে দল কার করলো? বঙ্গবন্ধুর করলো কিনা? কার দল করলো? বঙ্গবন্ধুর দল করলো। আরে বাচ্চা থাকতে শেখ মুজিবুরের দল করলো, আর কবরের মধ্যে নেমে বলতেছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি। এই যে হুজুর বললে, হুজুর টাটকা মুনাফিক। এই কথা বলে না। এই হুজুর যদি মসজিদের ইমাম হয়, এই হুজুর যদি হজ করে, যাকাত দেয়, রোজা দেয়, এই হুজুর যদি 14 বার হজ করে, মসজিদ কবরের মধ্যে নেমে যায়, হুজুর মুনাফিকি করছে, এর বাসন নাই, আর কোন স্থান নাই। কথা বলে ঠিক না? আরে চাকরি চলে যাবে নিয়ে, মসজিদের ইমামতি থাকতে পারি, মক্তব থাকতে পারি, মাদ্রাসা থাকতে পারি, কিন্তু বিশ্ব নবীর নেতৃত্ব আমার জীবন থেকে এক পা বিচলিত হবে না। কথা বলে ঠিক না? এই ধরনের হুজুর আছে না নাই?